तो कैसे आप लोग Once more! Once more! Once more! হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে কিছু সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা কীভাবে তৈরি করবে। তো তোমাদের প্রয়োজন পড়বে এখানে অ্যালাইট মোশন অ্যাপ। তোমাদের কাছে যদি থাকে খুবই ভালো, যদি না থাকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ও আমার টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক পিন করা আছে, ওখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। অ্যালার্ট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিটমার্ক, সেকএপ্যাক, প্রিসেট ও এক্সএমএল দুটোই পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে, এরকম ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে। তো এই বিটমার্কগুলো তোমাদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার পর তোমাদের এফেক্ট লাগাতে হবে। আর এইখানে দেখবে একটা কালার এরকম এফেক্ট লাগানো আছে, ঠিক আছে? তো এইখানে যে ফটোটা অ্যাড করবে সেই ফটোটাকে হোল্ড করে টেনে ধরে এই কালারগুলো নিচে নিয়ে চলে আসবে, ঠিক আছে? তো তোমাদের শুরু থেকে এরকমভাবে ফটো অ্যাড করবে। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সিলেক্ট করে নেবে। উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই এর বাটনটায় ক্লিক, তারপর এই বাটনটায় ক্লিক, ঠিক আছে? তাহলে তোমাদের ফটো অ্যাড হয়ে গেল। তো আমি সরস্বতী ঠাকুরের ছবি দিয়ে করেছি, তোমরা যদি অন্য কোনো ছবি দিয়ে করতে চাও করতে পারবে, ঠিক আছে? আর এইখানে যে ছবিটা তোমরা অ্যাড করবে, তো আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে যে ছবি তো এখানে যে ছবিটা অ্যাড করবে, প্লাস আইকন মিডিয়া, ছবি অ্যাড করবে, উপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই এর বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক, ছবি অ্যাড হয়ে গেলো। এবার ছবিটাকে হোল্ড করে চেপে ধরে এই দুটো রেক্ট্যাঙ্গেলের নিচে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তাহলে এফেক্টটা এর ওপরে চলে আসবে, ছবির ওপরে। তো এইভাবে তোমরা প্রত্যেক কটা বিটমার্কের ফটোগুলোকে অ্যাড করবে আর এইখানে ছবিটাকে টেনে নিচেই নামিয়ে দেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সব কটা ফটো অ্যাড করার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবে। যে সেকএপ্যাক প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে তোমরা এখানে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে দুটো ছবি দেখতে পাবে, ঠিক আছে? দুটো এফেক্ট আছে। তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। তো সেটাতে চলে আসার পর শুরুতে লোগোটাকে ছেড়ে দেবে, যেখান থেকে তোমরা ফটো অ্যাড করেছিলে এখানে চলে আসবে। তো এক দুই করে এফেক্টটা লাগাতে হবে। প্রথম ছবিতে ১ লাগালে দ্বিতীয়টায় ২ লাগাতে হবে, ঠিক আছে? তো এইভাবে ১-২ করে এফেক্ট লাগাবে। প্রথম ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। পেস্ট করার পর তোমরা কি করবে? এখানে একটা ছবি বাদ দিয়ে দেবে। তারপরে আবার ৩ নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে এইভাবে একটা করে ছবি বাদ দিয়ে সম্পূর্ণ ভিডিওতে করে নিতে হবে এফেক্টটা লাগিয়ে। আর যেখানে তোমরা কালার এফেক্টটা দেখেছিলে সেইখানে ছবিটাতে তোমাদের কোনো এফেক্ট লাগাতে হবে না। এটা ছেড়ে দেবে, ঠিক আছে? তো এটা ছেড়ে দিয়ে এখানে তোমরা একটা করে বাদ দিয়ে ১ নম্বর এফেক্টটা পেস্ট করবে। আর যে কটা ছবিটা বাদ থাকবে সেই কটা ছবিতে তোমাদের ২ নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো আমি এখানে ১ নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো ১ নম্বর ইফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কি করবে? আবার এখান থেকে ব্যাকে যাবে। আরেকবার সেকএপ্যাক প্রিসেটটাকে ওপেন করবে। তো এবার যে এখানে ২ নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। তো এটাতে আসার পর তোমরা এবার দেখবে একটা করে ছবি মাঝখানে এফেক্ট লাগানো বাকি আছে। তো সেই সব ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা ২ নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো ২ নম্বর ইফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে।
আর একবার সেক এফেক্ট প্রিসেটটা চলে আসবে। তো এবার যে দুটো সিসি এফেক্ট আছে এখানে, ঠিক আছে? তো সিসি এফেক্টগুলোকে কপি করতে হবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে দুটো সিসিকে সিলেক্ট করে নেবে। তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার প্রজেক্ট যেটা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। তো এটাতে আসার পর তোমরা কি করবে, এই লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাবে। তো এর ডিউরেশনটা শেষ পর্যন্ত করতে হবে, তার জন্য একদম ভিডিওর শেষে চলে যাবে, সিসি দুটোকে সিলেক্ট করে নেবে, আবার বাঁদিকে হোল্ড করে চেপে ধরে তারপর এই বাটনটায় কোনায় এই বাটনটায় ক্লিক করবে। তাহলে এই ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারো। কোয়ালিটি সিলেক্ট করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।